আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? তো আশা করছি সকালে ভালো আছেন। তো আপনারা দেখতেছেন এন্টারটেইন হেল্পিং ইউটিউব চ্যানেল। তো আমি তো বলেছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমন আনকমন কিছু সেটিংস শেখাবো। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। মানে বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা তুলে ধরবো যে আমরা অনেক সময় আমাদের ফোনের যে অ্যাপ্লিকেশন ব্যবহার করি, তো বেশিরভাগ আমরা কিন্তু গুগল প্লে স্টোর থেকে যেটা আমরা ডাউনলোড করে আমরা হয়তো ব্যবহার করি। যখন আমাদের প্রয়োজন শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা ওই অ্যাপ্লিকেশনটা আমরা যখন আনইনস্টল করে দেবো, মানে আমাদের পার্মানেন্টভাবে ফোন থেকে আনইনস্টল করে দেবো, ওইটা কিন্তু মানে আমরা আনইনস্টল করতে পারি না। ধরেন আমি যদি এই ক্যালকুলেটরটা আনইনস্টল করতে চাই, মানে আনইনস্টল যদি প্রবলেম অনেকের এইরকম যদি হয়ে থাকে, ধরেন আপনি এই সফটওয়্যারটা আপনি ফোন থেকে ডিলিট করে দেবেন। এখানে কিন্তু আনইনস্টল লেখা যদি না আসে, ধরেন এখানে আনইনস্টল লেখা আসবে না, তো আমার ক্ষেত্রে এখানে আনইনস্টল লেখা আছে। তো আপনাদেরকে বোঝানোর জন্য, তো যখন আপনি হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হয়তো যে প্লে স্টোরে আমি ওই অ্যাপ্লিকেশানটা সার্চ করে ওখান থেকে আমি আনইনস্টল করে দেবো, এখান থেকেও কিন্তু আপনি আনইনস্টল করতে পারবেন না। তো এই সেটিংসটা আপনি কীভাবে কোন উপায়ে মানে আনইনস্টল করে দিতে পারবেন, তো সহজে শেখাবো। তো এটা আনইনস্টল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আপনি কোনোভাবেই ডিলিট করতে পারতেছেন না, তো সেই অ্যাপ্লিকেশনটা আপনি কী করবেন, এইরকম করে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পরে এখান পাবেন অ্যাপ ইনফো নামের একটা অপশন, তো অ্যাপ ইনফোর উপর ক্লিক করবেন। তো এই সেটিংসে আসার পর এখানে আপনি পাবেন আনইনস্টল, এখানে পারমিশন দেখতে পাচ্ছেন, পারমিশন। তো এখানে আপনি সম্পূর্ণ পারমিশনগুলো ডিসেবল করে দেবেন। তো ডিসেবল হয়ে যাওয়ার পর আপনি যে কী কাজ করবেন, এখান থেকে আনইনস্টল লেখা পাবেন, আনইনস্টল ওকে ক্লিক করে দেবেন। দেখেন অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু আপনারা সহজে কিন্তু মানে ডিলিট করে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যে আপনাদেরকে কী উপায়ে সফটওয়্যারগুলো ডিলিট করতে হয়। তো আরও যদি আপনাদের নতুন নতুন ভিডিও বা আপনাদের ফোনে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি ওই কাজ মানে আপনাদেরকে ওই ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।